এবার রাজ্যসভায় যাচ্ছেন সোনিয়া গান্ধী। রাজস্থান থেকে কংগ্রেসের মনোনয়ন সোনিয়াকে। অপরদিকে হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার প্রার্থী অভিষেক মনু সিংভি। আমরা নিয়ে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, সম্প্রতি আমরা গত কয়েকদিন ধরেই জানিয়ে আসছিলাম যে সোনিয়া গান্ধী এবার তিনি আর লোকসভায় ভোটে লড়বেন না, তিনি রাজ্যসভায় মনোনয়ন নিচ্ছেন এবং রাজস্থান থেকে তাকে দল রাজ্যসভায় পাঠাচ্ছে। দেখো, সোনিয়া গান্ধী তিনি উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে বেশ কয়েকবার প্রার্থী হয়েছেন এবং এবার সেই রায়বরেলি আসনটিতে কে প্রার্থী হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবং জল্পনায় এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর আসছে তা হলো প্রিয়াঙ্কা গান্ধী অর্থাৎ সোনিয়া কন্যা, তাকে রায়বরেলি থেকে লোকসভায় প্রার্থী করতে পারে কংগ্রেস এবং তিনি লোকসভায় জিতে আসতে পারেন যদি দলের সাংগঠনিকভাবে সেখানে শক্তিশালী ব্যবস্থা থাকে। যদিও কংগ্রেসের একটি শক্ত ঘাঁটি রায়বরেলি এবং সেখান থেকে তাকে প্রার্থী করা হলে কংগ্রেস আশাবাদী যে প্রিয়াঙ্কা গান্ধী জিতে আসবেন। কিন্তু সোনিয়া গান্ধী যেহেতু তিনি শারীরিকভাবে বেশ কিছুদিন ধরেই মাঝে মধ্যেই তিনি অসুস্থ হন এবং তিনি চাইছেন না আর লোকসভা নির্বাচনের ধকল সইতে, সেই কারণেই তাকে দল রাজ্যসভায় প্রার্থী করছে। এবং রাজস্থানে যেহেতু বিরোধী দল এখন কংগ্রেস, সেখানে কংগ্রেসের বেশ কিছু আসন রয়েছে বিধানসভায়, সেই কারণেই তাকে রাজস্থান থেকে মনোনয়ন দিচ্ছে কংগ্রেস। পাশাপাশি অভিষেক মনু সিংভি, আমরা জানি পশ্চিমবঙ্গ থেকে তিনি রাজ্যসভায় এসেছিলেন এবং তিনি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সমর্থনে তিনি জিতে এসেছিলেন। এবার কিন্তু অভিষেক মনু সিংভিকে প্রার্থী করছে কংগ্রেস হিমাচল প্রদেশ থেকে। কংগ্রেসের আনুষ্ঠানিক ঘোষণা কিছুক্ষণ আগেই হয়ে গিয়েছে। সোনিয়া গান্ধী তিনি জয়পুরে পৌঁছে গিয়েছেন, তিনি মনোনয়ন দিচ্ছেন এবং সোনিয়া গান্ধী রাজ্যসভায় রাজস্থান থেকে আসছেন, প্রিয়াঙ্কা গান্ধী রায়বরেলি থেকে লড়বেন এবং রাহুল গান্ধী আমেঠি থেকে প্রার্থী হতে পারেন, বা তিনি এখন বর্তমানে যেখান থেকে সাংসদ রয়েছেন ওয়েনার কেরলের, সেখান থেকেও তিনি প্রার্থী হতে পারেন। সেক্ষেত্রে গান্ধী পরিবারের সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী তিনজনকে কিন্তু দেখা যেতে পারে সংসদে সম্প্রতি। আগেরবার আমরা দেখেছিলাম রাজীব যে রাহুল গান্ধী তিনি দুটো কেন্দ্র থেকে কন্টেস্ট করেছিলেন, এবারেও কি সেরকম কোনো সম্ভাবনা রয়েছে, যেহেতু তুমি রাহুল গান্ধীর কথাটা তুললে এখানে? দেখো, এখনই এই বিষয়টা চূড়ান্ত করে বলবার সময় আসেনি, তবে রাহুল গান্ধী তার সঙ্গে বা কংগ্রেসের গান্ধী পরিবারের সঙ্গে আমেথি এবং রায়বরেলির সম্পর্ক দীর্ঘদিনের। আমরা জানি আমেথি থেকে তিনি পরাস্ত হয়েছেন স্মৃতি ইরানির কাছে এবং স্মৃতি ইরানি সেখানে গিয়ে ভোটে লড়াই করে রাহুল গান্ধীকে পরাস্ত করেছেন এবং রাহুল গান্ধী তিনি কেরলের ওয়েনার থেকেও লড়েছিলেন, ভোট থেকে তিনি জয়ী হয়েছেন। এবারেও রাহুল গান্ধী দুটি কেন্দ্রে দাঁড়াতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এখন ভাবনার স্তরে রয়েছে কংগ্রেসের। রাহুল গান্ধী যেহেতু ওয়েনারের মানুষের সঙ্গে তার জনসংযোগ রয়েছে এবং সেখানে একটি সংযোগ স্থাপন হয়েছে কেরলের মানুষের সঙ্গে, সেই জন্য তিনি ওয়েনার থেকে লড়তে পারেন এবং আমেথি সিটিতেও কিন্তু আবারও তিনি ভোটে প্রার্থী হতে পারেন। সব থেকে বড় কথা, প্রিয়াঙ্কা গান্ধী তিনি এবার কিন্তু সক্রিয় রাজনীতিতে আগে থেকেই ছিলেন, এবার কিন্তু সংসদীয় রাজনীতিতে তিনি প্রবেশ করছেন। সংসদে তার প্রতিনিধিত্ব দেখা যেতে পারে রায়বরেলি, যেটি তার মা সেখানে প্রার্থী ছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি সেখানকার সাংসদ, কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখান থেকে প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হলে তার জয়ের সম্ভাবনা থাকবে বলে মনে করছে কংগ্রেস। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।